মানুষ বলে যে নানা বাড়ি কোথায়, কিন্তু দিনাজপুরকে কেন জানি সবসময় মনে হলেই নানি বাড়ি কথাটা আমার মনে হয়। সবসময় নানি বাড়ি, কেন জানি নানি কথাটাই সামনে আসে। এই দিনাজপুর শহরটা, এখানে বেশ কিছু স্মৃতি আছে আমার। বালুবাড়ির স্মৃতি আছে, বালুবাড়িতে নানা বাড়ি, নানি বাড়ি, সেখানকার বেশ কিছু স্মৃতি আছে। তারপরে ঘাসিপাড়ায় ছিল, বালুবাড়িতে আসার আগে ঘাসিপাড়ায় ছিল নানি বাড়ি, সেই ঘাসিপাড়ার কথা কিছুটা খেয়াল আছে, অল্প স্বল্প, বহু বছর আগের কথা, সব পরিষ্কার মনেও নেই। তো এখন স্বাভাবিকভাবেই এই এলাকার প্রতি কিছুটা তো টান থাকবেই। এই দিনাজপুর জেলার কাহরোল, সেই এলাকা থেকে আমরা আমাদের খাল খনন কর্মসূচির কাজটি শুরু করেছি। আপনারা নিজেদের এলাকাতেই যদি চিন্তা করেন, এই যে যেই কথাটা আমি বললাম যে খালে পানি থাকছে না, কিন্তু পানিটা সাইডে চলে যাচ্ছে বর্ষাকালে, যখন পানিটা প্রয়োজন শুষ্ক মৌসুমে, সেই সময় শুকনা থাকছে খাল, পানি শূন্য থাকছে, ফলে জমি আবাদ করতে সমস্যা হচ্ছে। একই সাথে খালে বা নদীতে পানি জমে যাওয়ার কারণে মানুষকে ভূগর্ভস্থ পানির উপরে ডিপেন্ড করতে হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি নিচে থেকে টানতে টানতে সেখানেও আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। আজকে থেকে 20 বছর আগে আমরা যতটুকু নলকূপ খনন করার জন্য যতটুকু গভীরে যেতে হতো, এখন অনেক বেশি যেতে হয়। আর তখন যদি 100-150 ফিটের পানি পাওয়া যেত, এখন হয়তো 600-700 ফিট নিচে যেতে হয়, তারপরে পানি পাওয়া যায়, যেটা একটা আস্তে আস্তে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। সেজন্যই আমরা চাইছি যে খালগুলো যদি আমরা খনন করি, সেখানে যদি ভরা মৌসুমে এবং শুষ্ক মৌসুমে আমরা পানি ধরে রাখতে পারি, তাহলে মানুষ যেমন ব্যবহার করতে পারবে, কৃষিকার্যের জন্য ব্যবহার হবে, এবং আস্তে আস্তে ভূগর্ভস্থ পানিতে রিচার্জ হওয়ার, যেটি শূন্য হয়ে গেছে সেটি রিচার্জ হবে। আরেকটি বড় সমস্যা আছে আর্সেনিক প্রবলেম। ভূগর্ভস্থ পানি আমরা যত টানতে থাকবো, একই সাথে আর্সেনিকের সমস্যা তত বাড়তে থাকবে। আমরা যদি খাল খননের মাধ্যমে, নদীগুলো খনন করার মাধ্যমে আমরা এই পানিগুলোকে ধরে রাখতে পারি, তাহলে পানিগুলো আস্তে আস্তে ভূগর্ভস্থ পানি রিচার্জ হতে থাকবে। তখন ভূগর্ভস্থ পানি রিচার্জ হওয়া যেমন একদিকে হবে, আমাদের ভূগর্ভস্থ পানির রিজার্ভ যেমন আস্তে আস্তে বাড়া শুরু করবে,